বন্ধুরা নমস্কার। আজকে খবরের দুনিয়ায় আপনাদেরকে স্বাগত। আপনারা জানেন ভারতবর্ষ বাংলাদেশের বিভিন্ন ধরনের যে বাংলাদেশ যে সুবিধা পেত সেগুলোকে বন্ধ করে দিয়েছে একে একে। যেমন ধরুন, নাগরিক ভিসা দেওয়া ভারত বন্ধ করে দিয়েছে। মেডিকেল ভিসা খুব রেয়ার দিচ্ছে, অল্প পরিমাণে দিচ্ছে। এছাড়া ট্রান্সশিপমেন্ট, অর্থাৎ বাংলাদেশ থেকে স্থলপথে বাংলাদেশের রেডিমেড গার্মেন্টসের পণ্য দিল্লি যেত এবং দিল্লি থেকে এয়ারপোর্টের মাধ্যমে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে সেগুলোকে রপ্তানি করা হতো। সেগুলো এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এরপরে স্থলপথে রপ্তানি বাণিজ্য পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। এত কিছু বন্ধ হয়ে যাওয়ার পরে বাংলাদেশের সাংবাদিকরা যখন বাংলাদেশের আধিকারিকদের প্রশ্ন করছে যে বাংলাদেশ ভারতবর্ষের যে এইসব সুবিধা একতরফাভাবে কাটল করে দিচ্ছে, বন্ধ করে দিচ্ছে, বাংলাদেশে কিছুই পারে না। বাংলাদেশ এতদিন যে আমরা শুনতাম যে ভারতকে নাকি বাংলাদেশ প্রচুর সুবিধা দিয়ে রেখে দিয়েছে, তো সেই সুবিধাগুলোকে এখন কি বন্ধ করতে পারছে না? উত্তরে তারা আর কোনো জবাব না পেয়ে উত্তর দিচ্ছে কি, যে তারা রিটালিয়েশনে বিশ্বাস করে না। মানে ভাবুন। আচ্ছা, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করছি, বাংলাদেশ ভারতবর্ষকে কি দিতে পারে? মানে ভারতবর্ষের মধ্যে কি নেই যেটা বাংলাদেশ থেকে নিয়ে আসতে পারে? কি জামদানি শাড়ি, ইলিশ মাছ, রেডিমেড গার্মেন্টসের পণ্য, এগুলো কি খুব দরকারি জিনিস? ইলিশ মাছ তো ভারতেও প্রচুর আছে। জামদানি না হলেও অনেক ধরনের জামদানি ভারতবর্ষের রমণীরা ব্যবহার করে। জামদানির চেয়ে তো অনেক ভালো ভালো শাড়ি আছে, সেগুলি খুব দরকারি রয়েছিল। প্রচারের ফানুস এমন তুলে দিয়েছিল যে নাকি 26 লক্ষ ভারতীয় নাকি বাংলাদেশে চাকরি করছে। এছাড়াও প্রচুর লোকের রয়েছে। এখন ভারতবর্ষ থেকে বাংলাদেশে মানুষ কি করতে যাবে? তাদেরকে যখন জিজ্ঞাসা করা, এই 26 লক্ষের নথিভুক্তিকরণটা দেখান, কোথায় রয়েছেন, কি ব্যাপার, তাদেরকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি কেন? তখন আসিফ নজর বলছেন যে আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে তারাও নাকি পালিয়ে গিয়েছে। তা আপনারা পালিয়ে যেতে দিলেন কি করে? আর এছাড়াও তারা যে এতদিন যে চাকরি করেছে তার তো নিশ্চয়ই কিছু প্রমাণ আছে। তারা তো নিশ্চয়ই হাতে হাতে মাইনে নেয়নি, তারা কাজ করেছে, তার সাইন করে তো মাইনে নিয়ে আছে। সুতরাং সেই প্রমাণগুলো তো আপনাদের কাছে থাকার কথা। আসলে সামান্য কিছু ভারতীয় কিছু উল্লেখযোগ্য বিশিষ্ট জায়গাতে কাজ করতেন, যেগুলো অন্য বাংলাদেশিদের দিয়ে হবে না। অর্থাৎ প্রযুক্তিবিদ বা হাই স্কিল লেবার, সে হয়তো ভারত থেকে যেত। ভারতীয় প্রজেক্টেও, যেগুলো ভারতীয় প্রজেক্ট ছিল বাংলাদেশের বুকে কাজ করছিল, আপনারা বলুন তো, সেখান থেকে ভারতবর্ষ থেকে শ্রমিক নিয়ে গিয়ে সেখানে কাজ করানো তাদের সুবিধা, নাকি বাংলাদেশের শ্রমিকদের দিয়ে কাজ করানো সেখানে সুবিধা? অবশ্যই বাংলাদেশের শ্রমিকদের দিয়ে কাজ করালে দুটো পয়সা ভারতের যে সংস্থাগুলি রয়েছে তাদের কম লাগবে। তার কারণ বাংলাদেশি সেই শ্রমিক অনেক অল্প মূল্যে পাওয়া যাবে। ভারতীয় শ্রমিককে এক জায়গা থেকে আর জায়গায় যাতায়াতের খরচাই তো অনেক পড়ে যায়। সুতরাং এইসব অভিযোগগুলো যে তোলা হতো, সেগুলোর মধ্যে যে প্রচুর মিথ্যে ছিল সেটা আপনারা বুঝতে পারছেন। কিন্তু তারা রাজনৈতিক কারণে অনেক সময় একদল আরেক দলকে হেয় করার জন্য অনেক রকম মিথ্যে কথা বলা হয়। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে, একটি দেশের সাথে আরেকটি দেশ, এই এখনো শুনছি যে বাংলাদেশ ভারতীয়দের থেকে চাল চেয়ে পাঠিয়েছে। তো ভারতবর্ষ কোনো রকম নাকি তার কোনো উত্তর এখনো দেয়নি। এদিকে ভারতবর্ষ কিন্তু পুশিং চালিয়েই যাচ্ছে। বাংলাদেশে ভারতীয়দের ছাঁটাই করা তো দূরের কথা, ভারতবর্ষে যে ভারতীয়রা বলে প্রায় 1 কোটির ওপর বাংলাদেশি নাকি এখানে রয়েছে। হিন্দুদের কথা তো বাদই দিলাম,
তো যারা রয়েছে তাদেরকে অলরেডি ধরপাকড় করে কিছু কিছু করে পুশিং করার চেষ্টা করছে। তারা বলছে একটা নির্দিষ্ট সিস্টেমের মাধ্যম দিয়ে এটা করা হোক। এর আগে সিস্টেম দিয়ে করা হয়েছিল, তাদের দেখা গেছে নিজের দেশের লোককেই তারা নিতে চায় না, বিভিন্ন অছিলায় দেরি করতে থাকে। মানে তারা চায়, মানে বাংলাদেশের লোকেরা চায় যে তাদের দেশের লোকেরা, তাদের দেশের সরকার চায় তাদের দেশের লোকেরা যেন অন্য দেশে গিয়ে যেন থাকে। তারা এখন বলছে যে এই রকম ভাবে বোঝা নেওয়া তাদের পক্ষে কতখানি সম্ভব, তারা প্রশ্ন তুলেছে। নিজের দেশের নাগরিককে তোমরা থাকবে, খাওয়াবে, তার মধ্যে আবার বোঝার হিসাব তোমাদের। তারা যে তাদেরকে যে ভারতীয়রা খরচা করে তোমাদের কাছে পাঠিয়ে দিচ্ছে, এটাই তো অনেক বেশি। যেখানে নিতে চাইছে না সেখানে কি করছে, বিভিন্ন নোম্যান্স ল্যান্ডে, সীমান্তর ওখান থেকে ঢোকানোর চেষ্টা করছে, নোম্যান্স ল্যান্ডে গিয়ে ছেড়ে দিচ্ছে। আর না হলে বাংলাদেশের যে সুন্দরবন রয়েছে সেখানে জলের মধ্যে, যেখানে হাঁটু অব্দি জল বা কোমর অব্দি জল, সেখানে গিয়ে ছেড়ে দিচ্ছে, এবার তোমরা যাও। তারা যদি ভারতীয় নাগরিক হয় বা অন্য কোনো দেশের নাগরিক হয় তোমরা নেবে না। আর এদের সাথে তো কথা বললেই তোমরা বুঝতে পেরে যেতে যে এরা বাংলাদেশি না, বাংলাদেশি না। 2 মিনিট কথা বললেই বুঝতে পেরে, তাদের উচ্চারণ, ভাষা, কথাবার্তা তারা পরিষ্কার দেখিয়ে দেবে যে তাদের কোথায় বাড়ি ছিল, কোথায় বাড়ি আছে, তাদের লোকজন কোথায় বাংলাদেশে রয়েছে, তাদেরকে সবাই চেনে। অথচ বাংলাদেশ বলবে তাদের নেবে না। এরপরে বাংলাদেশ আরেকটি অভিযোগ করে, সেটা হচ্ছে সীমান্ত হত্যা। সীমান্ত হত্যা মানে বিএসএফ, মানে বর্ডার সিকিউরিটি গার্ড, বর্ডার সিকিউরিটি ফোর্স, ভারতবর্ষের যে রক্ষী বাহিনী রয়েছে যারা বর্ডার পাহারা দেয়, তারা কি বাংলাদেশের অভ্যন্তরে ঢুকিয়ে তারা কি মারধর করে দিয়ে আসছে? যারা বেড়া টপকাতে আসছে, নোম্যান্স ল্যান্ড ক্রস করে ভারতীয় বেড়া টপকাতে আসছে, তারা সেখানেই গুলি খেয়ে মরছে। মানে গুলি চালানো যাবে না, তো গুলি চালানো, তোমরা কি বেড়া টপ, তারা কোথায় বলবে যে বেড়া টপকাতে যাবেন না, তাদের নিয়ে নাগরিককে সংযত করবেন, সেটা নয়। গুলি টপকানো, গুলি করা যাবে না। মানে তারা মনে মনে তারা চায়, তারা প্রশ্রয় দিতে চায় যে এই অনুপ্রবেশটি যেন চলতে থাকে, তাদের মধ্যে থেকে বোঝা কমে যায়। যত লোক তাদের দেশ থেকে চলে যাবে, অন্য দেশে যাবে, সেখান থেকে কি রোজগার করে রেমিটেন্স পাঠাবে, তাতেই নাকি বাংলাদেশিদের আনন্দ। অথচ তারা ভারত বিরোধিতা করে যায়। ভারতবর্ষ থেকে কি নিচ্ছে না বলুন তো? ভারতবর্ষ তো আস্তে আস্তে ওইগুলো সুবিধা তো বন্ধই করেছে, স্থলপথে রপ্তানি বন্ধ করে দিয়েছে। এর ফলে বাংলাদেশি পণ্য যারা চট্টগ্রাম হয়ে ত্রিপুরা সীমান্ত বা অন্যান্য সীমান্ত নর্থ ইস্টে চলে যেতে পারত, বিভিন্ন দিকে যে নর্থ ইস্টের যে সীমান্তগুলো বর্তী অঞ্চলগুলো ছিল স্থলপথে, তারা সেখান থেকে তাদের বাংলাদেশি পণ্য সেখান থেকে পাঠাতে পারছে না। কিছু প্রাণের প্রোডাক্ট বা এই ধরনের কিছু টুকটাক কিছু জিনিসপত্র আছে, তারা ভারতীয় পণ্যের মতো সেই পণ্যগুলোকে কলকাতা বন্দর হয়ে তারা পাঠাতে যাচ্ছে, পারছে এখনো পর্যন্ত। তাতে তাদের কস্টিং বেড়ে যাচ্ছে, ফলে তারা তাদের অসন্তোষ প্রকাশ করছে। কিন্তু এটা তো ভারতীয়দের নিজস্ব ব্যাপার। তারা তো এটার সুবিধাটা তারা কাকে দেবে বা দেবে না সেটা তো স্থির করার মালিক তারা। বাংলাদেশি লোকেদেরকে বাংলাদেশের মধ্যেই থাকতে হবে। তারা যদি বৈধ উপায় বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে গিয়ে অ্যাপ্লাই করে সেখানে যদি যায়, সেখান থেকে ভিসা পেয়ে যায়, সেখানে কিছু বলার নেই। কিন্তু ভারতবর্ষ কেন বেড়া দিচ্ছে? বেড়া দিতেও দেবে না, কেননা সেখানে নাকি তাদের নাকি অসুবিধা হচ্ছে। কিসের অসুবিধা? আমাদের দেশে তাদের নাকি একটা কারাগারে পরিণত করছে। তা দেশ তো একটা কারাগারই। আপনারা সেখান থেকে বৈধ ভিসা অ্যাপ্লাই করে আসুন, তবে তো দেখা যাবে। আর আপনারা তো এত যখন ভারতের কাছে আসছেন কেন? ভারতের কাছ থেকে চাল, ডাল, নুন, তেল, যা কিছু জিনিস সবই তো ভারতবর্ষ থেকে যায়। ধীরে ধীরে সেটাও বন্ধ হবে। এর আগে ভারতবর্ষ রাশিয়া থেকে কম দামে ক্রুড অয়েল নিয়ে আসতো, সেটাকে রিফাইন করে নেওয়ার পরে সেটা বাংলাদেশকে দিত। রাশিয়া থেকে তেল নিয়ে আসার ক্ষেত্রে আমেরিকার বিরাট বড় বড় স্যাংশন ছিল, বাংলাদেশের পক্ষে তো নিয়ে আসা সম্ভব ছিলই না। ভারত রক্তচক্ষু উপেক্ষা করে সেই তেল নিয়ে এসে রিফাইন করে বাংলাদেশকে এতদিন দিয়ে এসেছিল কম দামে। এরপরও বাংলাদেশের লোকেরা ভারত বিদ্বেষ করে। তো ভারত যখন বিদ্বেষ করে, ঠিক আছে, ভারত শত্রু দেশ, তো শত্রুর কাছে তোমরা আসছো কেন? তোমরা তোমাদের মতো থাকো, ভারত ভারতের মতো থাকো। আবার বাংলাদেশের বিভিন্ন রকম সাংবাদিকরা বলেন যে ভারতবর্ষ এই সরকারের কাছ থেকে
আগের সরকার, যে হাসিনা সরকার ছিল, তাদের কাছ থেকে নাকি অনেক রকম সুবিধা বা আরাম পেয়ে অভ্যস্ত ছিল, কিন্তু বর্তমানে এই সরকারের কাছ থেকে পাচ্ছেন না। সরকার থেকে কি পাচ্ছেন? আগেই বা কি পেয়েছে, এখনই বা কি পাচ্ছে? উল্টে তো দিয়েছে। আমরা তো তোমাদের কাছে, তোমরা যদি মনে করো যে হাসিনা সরকার বেশ কিছু জিনিস ভারতবর্ষকে সুবিধা দিয়েছে, সে সুবিধা বন্ধ করে দাও। 10 মাস হয়ে গেল, এখনো তোমরা বন্ধ করতে পারোনি। তাই ইউনিস কি ভারত সরকারের এজেন্ট না রয়ের এজেন্ট? একটা তো নতুন ভারত, বাংলাদেশে একটা কথা খুব প্রচলন রয়েছে, প্রতিটা কথাতে তারা বলে হচ্ছে র রয়েছে। খাটের তলায় র, চৌকির তলায় র। তো সবই যদি র করতে পারে বা র করে থাকে, তাহলে এটাও নিশ্চয়ই করছে। তোমরা ব্যবস্থা করে নিতে পারছো না, সেটা তো তোমাদের অক্ষমতা। নিজেদের অক্ষমতার দিকে না তাকিয়ে শুধু ভারতবর্ষকে দোষ দিলে হবে? আগামী দিনে এই যে বিভিন্ন ধরনের খাদ্যপণ্য বা ভারতবর্ষ থেকে যেত, সেটাকেও রপ্তানি বন্ধ করে দেওয়া হবে। অবশ্যই বাংলাদেশ টাকা দিয়েই কিনতো, তা এখন তাদের বিভিন্ন ধরনের বন্ধু দেশ হয়েছে, সেখান থেকে নিয়ে আসুক। কোথা থেকে কম পড়বে বা বেশি পড়বে, তার জন্য তো ভারতবর্ষ দায়ী নয়। ভারতবর্ষে যেটা দিতে পারবে দিতে পারবে, যেটা দিতে পারবে না পরিষ্কার করে দেবে। সেখানে তো বাংলাদেশে কিছু করার নেই। আমি একবারের জন্য বলবো না যে ভারত বিদ্বেষ বাংলাদেশিদের বন্ধ করা উচিত। আরো চালিয়ে যান। আর এই সরকার বা আগামী দিনে যে সরকার আসবে, তারাও যত বেশি ভারত বিদ্বেষ করবে, ভারতীয়দের পক্ষে সেটা মঙ্গলজনক। আর সীমান্তে অসহযোগিতা বা হয়তো বিচ্ছিন্নবাদীদের মদত বাংলাদেশের মাধ্যমে সে ভারত বুঝে নেবে। যেখানে যা করার দরকার ভারতবর্ষ ঠিক করে নেবে। তার জন্য কোনো আলাদা করে চিন্তা করার কিছু নেই। তাই এই পর্যন্ত রাখছি এখানে, ভিডিওটা আর লম্বা করছি না। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং আগামী দিনে ভিডিওর জন্য অপেক্ষা করবেন। নমস্কার।